আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজটি রয়েছে, অবশ্যই আপনারা আমাদের ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেটাতে যুক্ত হলে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেটস তথ্য সবার আগে পেয়ে যাবেন। আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের খুবই জনপ্রিয় একটি প্রকল্প যেটার আবেদন চলছে, সেটা হচ্ছে ভূমিহীন ক্ষেত মজুর। যে সমস্ত কৃষকদের কোনো জমি নেই, সেই সমস্ত কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের মতোই বছরে 2বার আর্থিকভাবে সহায়তা প্রদান করার জন্য রাজ্য সরকারের এক নতুন প্রচেষ্টা বা নতুন প্রকল্প, যেটির নাম হচ্ছে ভূমিহীন ক্ষেত মজুর। এই প্রকল্পের এই মুহূর্তে পুরোপুরি অফলাইনে আবেদন প্রক্রিয়া চলছে। আপনার বিধানসভায় যে ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে, সেই ক্যাম্পে গিয়ে আপনাকে ফর্ম জমা করে আসতে হবে। আপনাদের অবশ্যই সেই বিধানসভা ক্যাম্পে বা দুয়ারে সরকার ক্যাম্পে বা পাড়ার সমাধান কর্মসূচিতে গিয়ে আপনাকে সেখান থেকেই ফর্ম ডাউনলোড করে ফর্ম সংগ্রহ করে ফর্মটি ফিল আপ করতে হবে, অথবা অনলাইন থেকে ফর্ম সংগ্রহ করে কিন্তু আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে, যেটা অলরেডি আপনারা প্রত্যেকেই করেছেন। তো ফর্ম ফিল আপ করার পরে অনেকের মনে আপনাদের কোশ্চেন যে এই ফর্মের সাথে আপনাকে আর কোন কোন ডকুমেন্টস সংযুক্ত করতে হবে, কোন কোন ডকুমেন্টস সেই ফর্মের সাথে যুক্ত করে আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পে বা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ক্যাম্পে আপনাকে জমা করতে হবে। 1 নাম্বার যে ডকুমেন্টস সেটা হচ্ছে অবশ্যই ফর্ম। আপনার ফর্মটি সম্পূর্ণ ব্লক লেটারে আপনাকে ফিল আপ করতে হবে। এই ফর্মটি ফিল আপ করার সময়ে যাতে কোনো জায়গায় ভুল না হয় সেটার দিকে আপনাকে নজর দিতে হবে। ফর্মটি ফিল আপ হলে তার সাথে অবশ্যই আপনাকে আধার কার্ড 1 কপি জেরক্স দিতে হবে, সেটা আবশ্যিক প্রত্যেককে দিতে হবে। তারপরে ভোটার কার্ডের পরিচয়পত্র, বা এটা যদি আপনার না থাকে আপনি সেই জায়গায় রেশন কার্ড, প্যান কার্ড, যাবতীয় যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো দিতে পারেন। অবশ্যই আধার কার্ডটা বাধ্যতামূলক। 1 নাম্বার আধার কার্ড দিতে হবে, 2 নাম্বার ভোটার কার্ড দিতে হবে, 3 নাম্বার আবেদনকারীর নামে তৈরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ। যিনি আবেদন করছে ভূমিহীন ক্ষেত মজুরে, সেই বেনিফিশিয়ারির নামেই কিন্তু একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামের সাথে বেনিফিশিয়ারির নাম এক থাকবে বা সেম থাকবে, এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার সংযুক্ত থাকতে হবে এবং মোবাইল নাম্বার সংযুক্ত থাকতে হবে। 3 নাম্বারের পরে 4 নাম্বার যে বিষয়টা আপনাদের লাগবে সেটা হচ্ছে ভূমিহীন ক্ষেত মজুর সম্পর্কিত স্বঘোষণাপত্র। এটা আপনারা যখন ফর্মটি সংগ্রহ করবেন সেই ফর্মের পিছনেই থাকবে ভূমিহীন ক্ষেত মজুর সম্পর্কিত স্বঘোষণা পত্র। এটা আমি স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন, ঠিক আছে। এছাড়াও লাগবে আপনাদের আধারের তথ্য ব্যবহারের সম্মতিপত্র। এটাও আমি স্ক্রিনশট দেখিয়ে দিলাম। এটাও কিন্তু আপনাকে খুব সুন্দর করে ফিল আপ করে ফর্মের সাথে যুক্ত করতে হবে। অ্যাকচুয়ালি এই বিষয়গুলো, যেমন ভূমিহীন ক্ষেত মজুর সম্পর্কিত স্বঘোষণাপত্র, আধারের তথ্য ব্যবহারের সম্মতিপত্র, এটা কিন্তু আপনি ভূমিহীন ক্ষেত মজুরের প্রকল্পের যে ফর্ম রয়েছে সেই ফর্মের পিছনেই একবারে পেয়ে যাবেন। সেখানে কিন্তু এগুলোকে আপনাকে ফিল আপ করতে হবে। এছাড়াও আপনার আবেদনের পাশাপাশি বা আবেদনপত্রের পাশাপাশি আপনাকে একটি পাসপোর্ট আকারের ছবি সেখানে লাগাতে হবে, একটি লাগবে। আপনার আধার কার্ড লাগবে 1 কপি জেরক্স, ভোটার কার্ডের জেরক্স লাগবে, আবেদনকারীর নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, ব্যাঙ্ক পাসবুকের প্রথম পৃষ্ঠার ছবি লাগবে, ঠিক আছে। তারপরে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে তো আধার সংযুক্তিকরণ বা মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে, এবং পাসপোর্ট সাইজের ছবির পাশাপাশি স্বঘোষণাপত্র দেখাতে হবে।